আলে হাদিসের ভাইরা তাদের মাযহাব মানার জন্য বাকি সব সহিহ হাদিসকে বাতিল বানায়। যেমন ঈদের নামাজের 6 তাকবীরের হাদিস টনটনে সহিহ, তারা গায়ের জোরেই সব জাল বানায়। আলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আলে হাদিস হচ্ছে না। আমাদের সমাজে আহলে হাদিসটা কোন আহলে হাদিস না, এটা একটা মাযহাব। না না লামাযাবি না, এটা মাযহাব। তবে হানাফি মাযহাবের চেয়েও খারাপ। হানাফি মাযহাব যখন হাদিস মানে না তখন বলে যে আমাদের মাযহাবে নেই অথবা মানসুখ, অর্থাৎ হাদিসটা মানছি আমল করছি না। আর আলে হাদিসের ভাইরা তাদের মাযহাব মানার জন্য বাকি সব সহিহ হাদিসকে বাতিল বানায়। যেমন ঈদের নামাজের 6 তাকবীরের হাদিস টনটনে সহিহ, তারা গায়ের জোরেই সব জাল বানায়। এই যে প্রবণতা, এটা সত্যই দুঃখজনক। হাদিসের নামে হাদিস এনকার করা। আমি চট্টগ্রামে গেছি, এক ভাই প্রশ্ন করছেন, স্যার ইসলাম কি 4 রকম হয় কিনা? ইসলাম তো এক। আমি বললাম যে আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন? প্র্যাকটিক্যাল তো আমরা হাদিসে দেখি বিভিন্ন রকম আছে, বলে সেক্ষেত্রে একটা মানতে হবে। যেমন যে সাহাবী নবীজির বেশি কাছে ছিলেন তাদেরটা মানবো। আমি বললাম যে তাহলে তো হাদিস অস্বীকার করেন, এটা সহিহ হাদিস, সাহাবী পর্যন্ত সনদ সহিহ, আপনি মানবেন না। এই বিষয় হলো আলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আলে হাদিস হচ্ছে না। আলে হাদিস মানে যত হাদিস আছে সব মানে, হাদিস সহিহ মানে আমি মানি, যে যেটা মানে মানবে, এইটা হলো আলে হাদিস। কিন্তু আমরা হাদিসের বিরুদ্ধে একটা হাদিস বের করে নিছি মাযহাব হিসেবে, আর বাকি সব নানান যুক্তি দিয়ে বাতিল করছি। এটা তো আহলে হাদিস হলো না, ইনকারুল হাদিস হলো।